ফুয়াগ গর্বত লইয়ে র ভাই দে দিব ফরিকে ফরিকে তো মানে বিছানত ফরিকে আতর লিমুটুক ধরকে যা করা বড় করিকে দে দিব এই যে ঠিক তুমি হতুন আর বালার আশা করি কেউ ভাই কারণে নাই মাঝে মাঝে বুঝিতে রে বুঝি থাকে না বাইতে নি আবার আমি জুমা পড়াই দে আনোয়ারা সেন্টার নাই নিয়ে ওই সার্ভেটিরি আছে না আনোয়ারা সেন্টার এন্ড একখান ফজিলে তোলা জাঙ্গা আছে প্রায় বুড়ো হলে নচিনিলে প্রায় ফুয়াশা চিনে আর কিছু দেয়নি এটা দরমের টেরাক লই রে ফুয়া লিখে দোয়া লই বেলে ফানি তুন যাত ওই শুক্রবারে যাই কি বুঝিতে রে টেরাক লই রে ভাই আর কি দেয়নি আমার মা বাইন মাসের দিকে উত্তর দিয়ে টেরাকত আইন দিয়ে হতন সেন্টারত তুন সাই থাকি হতাটা তো শহরে কুলদি ফেলে দিয়ে এর দুধ তেল শরীরে বাই ভাই মনে মনে ভাবি দে মানুষ যাতে বেগুন জুমাত এগুন যাতে ফানি মা বাবার বড় কইল ভাই ভাগ্যবান ফুয়ানো মা নইলে এলে ফুয়াগুন এখান করে তিকতো না টেরাকুত যে ফালা ফালার আমি মনে মনে ভাবি দে ফুয়াগুন যদি টেরাকুত যদি এলে করে আল্লাহ জানে মার ফেরত করলে করি কি কারণ ধর্মতুন যাতে মা বই নল ছুটি যাই গই তখন আল্লাহ আল্লাহ ফোয়ার আর আশা করি দেখতাম ঠিক মানে খেয়াল করতাম কই দিয়ে আর মা বই নল উনেন না আর মা বই নলের পদ্মার ওয়াজ গেলি ইটার আর পদ্মা উল্টে ফেলিব এলে কদুয়া মা বই আছে অবা মা বই নলে উম্বার দরকারি জিনিস করবালার বয়ান এমন মা ফাত আমার বয়ান দিচ্ছে হাসান হোসেনের বয়ান দিচ্ছে কম করি অন্য আল্লাহর মা বোন আমল করিবে তৌফিক দান করো আর তো সুর লংডং গেই গো লংডং গিয়ে মা বাত আমার খদ দেখি মা বাত আমার আচরণ দেখি মা বাত আমার কথাবার্তার গোছানো দেখি মা বাত আমার পোশাকের লেবাস দেখি কাফেরল বলে সাই সাই এর মুসলমান যেত বরখা পিন্ধিবে দিবে ডোলা মেলা কলা খালা ইয়া বোরখা পিন্ধে না কথা পিন্ধে তো আইও না পাইতি এবার লাগা লাগাই দে বরখা বরখা পিন্ধিবে দিবে এখানে মেলা কলা পিন্ধিবে খালা পিন্ধিবে বরখা পিন্ধিতে কিনলে মানুষ বেড়ে না চাই বেলাই হ না বরখা পিন্ধিতে কিনলে মানুষের ইয়া বরখা পিন্ধে না ইয়া এন পিন্ধে পিন্ধে দিবে রে চাই বেলাই অবাজান ঠিক নিয়ে বরগাঁও খালা দলা আতিককে ইয়া বরগা বিন্দে না করতা বিন্দে তো আই না ভাই আতিককে বরগাঁও বিন্দে দে ইবে রুদ্দি কদুয়া ডেকোরেশন করিকে করতে নি মানি বরগা বিন্দে দে কিনলে মানুনে না সাহেবের লাই ইয়া বিন্দে দে কিনলে আহা বরগাই বার বিন্দি বেললে কি ভাই মানুষের মূল জিনিস ইয়ে নইলে চেহারা বরখা বিন্দু ভাই এত বালা কদুর বালার না চেহারা ইয়েন ইয়েন ফিরে উদ্দই লইয়ে ডালা কদুর মেরিকার বুঝাইতে ন হাতিকে গাম টাম ধরলে না কইতারে কইছি ডালি এন বিন্দে বিন্দে তো বরখা বিন্দু বর ভালো ইমাজননি হল চেহারা ইয়েন মেকআপ দি নকরিবে না হে চেহারা ইয়েনে ব্রেড দূরত লই এন অক্সিজেনের উদ্দি যার গই ও মা ইয়েন খালুয়ার দোয়ান না ইয়েন সোলামাইনের দোয়ান না সাত দোয়ানো তো একজন কতটা বি বাইশের বউ না রে ইতি এক ভিডিও উঠারে আর এক ভিডিও খেলার কত তো আর বর খাইবে বিন্দিতে কিনলে কি রে বাবা আল্লাহ আর মা বোন হলের ফদানুসি নেবে তৌফিক দো উনি নিয়ে কইতে তেমন উনি যেতে কম ওই সালে তো আল্লাহ কবুল করো আমিন ক ওবা ভাই বরা তল আশেপাশে যারা বাড়ি করে আসো দোয়ানে সাত দোয়ানে টাপ দোয়ানে যারা তুল টেবিলেরা তোর বাইক থেকে কেউ ছুটো না আর কতক্ষণ বইতে আইবে এত রসুলের মাহফিল চলত দে আর নবীর খুঁজবো উগ্র দরুদ শরীফ যদি রসুল পর্যন্ত বাজাই দিতারি উম্মতিবে তকদিরিয়ান পরিবর্তন আর একখানা বড় করে দরুদ শরীফ পরে আর নবী খুশি হয়ে যাও সালাম দুনিয়া रहमत वाला है रहमत वाला
دو میں مچی ہے دو میں مچی ہے بولو دو میں مچی অবাজান মরা কলব জিন্দা হইব দে এরকম নাত রসুল বললে মরা কলব কি হয় क्या एक दिन हसन बिन साबित রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর নাত রসুল ফরজ দে আম নবী আর বরদাশত করিন না পারি সাদর মুবারক ইন উপকার হিসেবে দি ফেলি বড় করি বড় রহমতে ওয়ালা আয়া নবী হে বলো রহমতে ওয়ালা আয়া নবী হে দো মে মচি بولو دو میں مچی ہے دو میں مچی ہے سارا دنیا آقا کے محفل زوبی سجائے کر کے چراغا سب کو بلائے آقا کے محفل زوبی بلائے اس کو ہمیشہ جولی بھری ہے اس کو ہمیشہ جولی بھری ہے اردو میں مچی بولو رحمت والا رحمت والا اردو میں مچی بولو دو میں مچی سارا دنیا جشن ولادت آقا کا آیا سب نے محبت سے منایا جشن ولادت آقا کا آیا سب نے محبت سے منایا جن کے سب نے نعت پڑھی ہے جن کے سب نے نعت پڑھی ہے اردو میں مچی بولو رحمت والا رحمت والا دو میں مچی ہے دو میں مچی ہے سارا دنیا আল্লাহ আর আশিক রসুল বানাও আর নুরুন নবীরে যাতে বলে কাবা শরীফে প্রথম দেখিল খুশিয়ে নাচছিল বিলে হদ जब ने देखा है आका का चेहरा दूर हुआ है सारे अंधारा जब ने देखा है आका का चेहरा दूर हुआ है सारे अंधारा काबे के रौनक जुम यूटी है काबे के रौनक जुम यूटी है अरदो में मची है बोलो रहमत वाला रहमत वाला दो में मची है दो में मची है सारा दुनिया আল্লাহ আর আশিক রসুল বানাও মানুষের মহব্বত এখন হবে মুফতিও না মুফাসসিরও কিচ্ছু না কিলে মহব্বত করে রিয়া না কইনা পারিস নিশ্চয় আর রসুলের মহব্বত করে অনরা করতে লাগবে রসুলের গান গাইলে এবারে সারা জগতে মহব্বত করে নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবী মোর পরশমণি নবী মোর নবী নাম জপে যে সেই তো দুজা নবী মোর পরশমণি সুবহানাল্লাহ আজীবন নবীর গান গাইবা দে আজীবন রাসূলুল্লাহ হাঁদিলে মিন্নতা না দেবনি আজীবন হাঁদা পড়িব কারণ আর নবী আজীবন হিন্দে দাঁড়াল্লাই
আর একখানা জোর এখন আল্লাহর পেয়ারা মাহবুব নবী মসজিদ নববীর মিম্বরে বয়ান শুরু করলেন। হাজার হাজার সাহাবী, মসজিদ নববী ভরপুর হয়ে গেল। অন্যদিন মানুষ কমাইল, শুক্রবারে মানুষ, কারণ জুমার ইজ্জত করে দিলে বহুত মানুষ, জুমার ইজ্জত করে তো মানুষ আছে না নাই। এন্ড এইরকম যদি শুক্রবারে আর মসজিদুন মিলাদ দিলে দুয়া মানুষ হইব না, হ না? আজ বুধবার না, এলে বুধবারে যদি মসজিদুন মিলাদ দে দুয়া মানুষ হইব না? ইতো কথাই করলো যে শুক্রবার দিন হতে না, তুই লাইতত কে দুয়া মিলাদ ধর। কারণ অন্যদিন মানুষ সময় লইল, শুক্রবারে মানুষ হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসতে লাগলো। আর নবী মিম্বরত বয়ান দনত আছে। একবার সাহাবায়ে কেরামের মিক্কা স্যার, একবার নাতিয়লের মিক্কা স্যার। আন মাইয়া ফাতেমার হই এলাম দে ফজর যাইরে নাতি দুনমরা কেন শহরে এখনো দেখা নাই। হইতে হইতে মসজিদে নববী ভরপুর হয়ে গেল, এখনো পর্যন্ত নাতি দুনুটাকে দেখা যাচ্ছে না। আর নবী আফসোস করার, আর মাইয়া কন্যা ফাতেমার হই এলাম এখনো নয়। কিছুক্ষণ পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফোয়া দুনুয়ারে গোসল আসল করাই অবুদলে বুদ তো আর নানা জান গোস্ব হয়ে যাবে, কই তাড়াতাড়ি যাইয়ে রে কানা নানা জানের লো দেখা করো। মসজিদে নববী যদি জাঙ্গা নববী যদি বই যাবে, নামাজের সঙ্গে সঙ্গে তোমার নানা জানের সঙ্গে দেখা করবে। উচ্চস্বরে বলুন হাসান হোসাইন আদব কায়দা করি অবু জিন্দি জাঙ্গা পাবি, কারণ মানুষের কষ্ট দিয়ে না যাইও। তোমার নানা জানে নামাজ পড়ার বলে আগে উড়ি মারি হেরে না যাইও, জিন্দি জাঙ্গা পাবেন দিব হয়ে যাবে। ইয়ান মা ফাতেমা শিক্ষা দিয়ে দে। এল্লা রাতে বহুত ফজিলত আলা মানুষ আছে না, দামি দামি মানুষ আইসে দে যারে উড়িয়ে রে গেল কিছু সাম্মতি। এলে বহুত ফজিলত আলা মানুষ আছে না, না খার ইয়ে গাল বেড়া বেড়ে চুমা মারিবি দি হবি তোর ফজিলত আলা মানুষ কেন এটা উড়িয়ে রে গেল গেলি হতর বিয়া হত নবী অগতে জিন্দি জাঙ্গা পাইবে আইন দিব হইবে উগ্র মসল্লিরে কষ্ট দিয়ে না যাইবে ইয়াইবে আইসে দিয়ে শুধু দেখাইবে লাই। হ্যাঁ হতর মানুষ আই গেল গেই উড়ি মারি গেল গই কটে সামনে দি ইতে কথা আরে বড় হোক বেগুন আরে বড় হোক। এলে বহুত মানুষ আছে তো সদুও শুধু ফার্ম দেন নি চাইতে দে ইবেন নামের রুদি কি ফার্ম দিলে কেন খুশি বেশি, ঠিক ন? এটা বেকুম না উগ্র বল যদি ফতরা থাকিবে নিরাপদ থাকে এবার যে ফার্ম পাইলে কজনের লাতি খাওয়া পড়বি জানে না, ইতে যাইলে জিন্দাগিত ফার্ম লইতো না। ইতারা বুঝুন খেললেও তো উড়ি মারিয়ে রাতের সামনে যা পারতে হাসি দে যা রাতি বৈষম তো কোন দি এই যে হনি আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবী সরকার কায়নাত উম্মতের কান্ডারি আমাদের আপনাদের নয়নের মনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সাহাবাদের চেহারা মুবারক দেখতে লাগলো, একবার নাতি দুনুটাকে দেখতে লাগলো। মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে দুনুটাকে পাঠিয়ে দিলেন, বাবারা একটু তাড়াতাড়ি যাও, আর তোমার নানা গুসা হয়ে যাবে, একটু তাড়াতাড়ি যাও। ফুয়া দুনু কি লগা জান কোসাই ছোড়ো ভাই, একজনের খান্দুর উদ্দি একজন হাত দিয়ে রে হেলাই দুলাই দে মসজিদে নববীর দিকে রওনা দিলেন। উচ্চস্বরে বলুন এখন তো আল্লাহ রাতে বানিয়ে সেরা আগুন। কারণ মা ফাতেমা বয়ান দেখো তার ফুয়া দুনুয়া লাতিয়ে তাইলে আর তো কোনোদিন বাতি জ্বালা না পড়ে এত নুর নবী আর নসিবে দরকে দে আরে কিনি জোর এখন আইয়েন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দে খোদায় আর স্বামীর যতদিন সংসার করকি লাতিয়ে জীবনে তার তো কোনোদিন বাতি জ্বালা না পড়ে। তাড়াতাড়ি
মসজিদে নববীর দিকে আসতে লাগলেন। দুনু ভাই একজনের হাত মোবারক একজনের হাত দিয়ে হেলাই দুলাই। আমার পেয়ারা রসুল মিম্বর থেকে নজর দিয়ে মুস্কি হাসি দিতে লাগলেন। হাস্য কথা বাঘা দুনু শামে দিল মিশ কাতদন সিনা জুজাজা নূর কা तेरी सूरत के लिए या है सूरा नूर का। जलन ना उन औलाद रसूल तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। हाँ नबी नस्ल गुन नूर, हाँ रसूल नस्ल गुन ए औलाद रसूल। তাইসা বুজুরা ঈদে হাজার লাখ মানুষ তুন বাঁচিলে ফেলি তারিবে জ্বলেন না অগনা জ্বলেন না এনে লাখ কোটি মানুষ তুন এ আওলাদ রসুলের বাঁচিয়ে রইলে ফেলি তারিবে ঠিক না সুবহানাল্লাহ। শুধু জ্বলের দেন আর নবী অগত শুধু আর আওলাদ জ্বলের দেন একখানা বাতাসে হাই রসুলের খুশবু পাই দে বাতাসে পাওয়া লেগে ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যাও মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও। উনা দাদে পাইলে না কানেকশন নিবে মজবুত হয়ে যাবে। হাসনাইনে করিমাইন আমার পেয়ারা রসুলের দুই নাতি মুবারক মসজিদে নববীর পিছনে আসলেন। এটা হাজার হাজার মুসল্লি গলে চারেন না অবাক না। হাসান হোসেন ও ভাই এখন তো জাগা নাই নানা জানা তো নামাজ পড়াইব চলো দুনু ভাই ফিসুদি বই যাই। ইমাম হাসান একখানা সিদে মিক্কি আছিল, ইমাম হোসেন একখানা সালাক আছিল। ইমাম হাসান অগত দবাই বইও ইমাম হোসেনে চকুরার নানা পর্যন্ত কেন পৌঁছিত থারিব তাড়াতাড়ি। আর নবীর লক্ষ্য করল নাতি দুনুয়ারে এই আমার সাহাবীরা আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ আসবাবু আহলিল জান্নাহ। ওবা তোয়ারা রে বিয়াস চলে যাবে দে দলিল দুনুয়া বিজুদি আইছে অনারে বিয়াস চলে যাবে তো দলিল দুনুয়া বিজুদি। সাহাবায়ে কেরামের নজর মসজিদে নববীর ফিসুদি যেতে গিয়ে আহা দাদা ফুয়াদুন আল্লাহ ডিকে চলের ওনার নুরুন নবীর আওলাদ পাক তাড়াতাড়ি মসজিদে নববীর বিছখানে মধ্যখানে ওগুলো লাস্ট হয়ে গেল। ইমাম হোসাইন করতে ভাইজান নানা পর্যন্ত পৌঁছিত তারিখ নেটওয়ার্ক আয় গিয়ে লাইনে গিয়ে গই এক দূরে দুনু ভাই আয় গেল গই আয়ের আর পেয়ারা রসুলের নুরানি গলা মুবারক জড়িয়ে ধরলেন। আর রসুল দুনু ভাই এর জড়াই ধরলে তোরা এতন খড়ে গেছিস বলে কেন হইতে বলে কল্য হইতে বলে খড়ে গেছিস ওরে বাপরে বাপ এন মহব্বত ডালি দিল দে এক কয় মহব্বতে আর নবী হুসাল্লার এতক্ষণ খড়ে গেছিস সাহাবায়ে কেরাম দাঁত সহ্যের বিষয় হইল এতক্ষণ পর্যন্ত এনে তো বয়ান দিতে দিতে রসুলের লাম্ব হয়ে গিয়ে গই। এখন নাতি দুনুয়ায় বাইরে যে মহব্বত আন নবী শুরু করল আজ এদের দা জুমা ভরিতে তেমন মন দিন আসরের পরে কারণ সম কি যার এলে মসজিদের মাঠে দেখো দু ফজিলে তোলা মসল্লি আছে তো এনে বহুল কথা কই না যাইলে উজুল্লো বাজাদা আছে না তাহলে তুই বাঁচি থাকো ভাই তুলি বিষয় বুঝাই দে সাহাবিয়লে দবু কাজী এত বেশি দেরি হয়ে যার আর রসুল তো নাতি দুনুয়ার লোক গপ শুরু করলো মেহমান মহব্বত শুরু করলো আর আমি কেমন নবীর তো খবর নাই। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের দিকে নজর দিলেন। সাহাবা হলো সাই লইয়ে সাইটা কি রে আল্লাহ কথা না আগে সাহাবা আগুনের টাইট দি এখন নইলে আর একদিন আর রসুলের উদ্দি মাতিব। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী
ওয়ালা তাজগারু লাহু বিল কাওলি কাজহরি বা'দুকুম লিবাদ আন তাখবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও সাহাবীয়ল, যারা আর রাসূলের উদ্দি বেশি কথা কইও, যারা আর নবী কথা কইব, আল্লাহ কদেন আর কোন পৃথিবীর কোন ব্যক্তির কথা আমি আল্লাহ না চাইলাম। কার কেন জোরে কও না, আরো জোরে কও। যারা আর নবী কথা কইব, আর কোন ব্যক্তির কথা আমি আল্লাহ। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দুকুম লিবাদ। যদি কেউ জিদ বাজে কই বেলিয়স নবী যাই লই না হন আছে হনত তাক, আল্লাহ কত বহুত বড় ভুল করে ফেলালি। আন তাখবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যা ইবাদত করি বেগুন গই নবী ন দেখে বলি এর যে কথা কই ফেলাইলে আল্লাহ কত লাইফ জিন্দেগি যা ইবাদত করি বেগুন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযু। যারা আন নবী ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কদে রাসূল হা কইলে শরীয়ত, না কইলে শরীয়ত। আন নবী যদি গাজি জুমা দেরি ভরা বইতো না, আল্লাহ কদে ভরা বইতো না, আন নবী কই দই গই কই। ঠিক না? আল্লাহর পেয়ারা মাহবুব নবীর এ নাতি মুবারক দুনুয়ারে বেড়াই ধরি আর রসুল নুরানি আত মুবারক দল্য এ বয়ানিয়ান দিয়া ভর দিয়েন আলে বাইত আওলাদ রসুল স্মরণে মাহফিলত দেই বয়ানিয়ান আবার স্মরণ করে দিয়াই ভরার আন নবীও গদ দুনিয়াবাসী হল আর নাতি দুনুয়ারে সাধারণ নাতি মনে নগরী গো। এখন তোমার আর ব্যস্ত লই যাবে তো শুধু দলিল ন মান আগাব্বাহুমা। আর নাতি দুনুয়ারে যারা মহব্বত করিবা ফাকাদ আগাব্বানি, আমি রাসূলও আপনাদেরকে মহব্বত করব। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আনারা আশিক রসুল বানাও। আরে কিনি বড় করে হন একখানা কষ্ট হইলে হবে হরকত বরকত লইলে গুনা মাফ। আল্লাহ আনারা একখানা সামনে জুয়াইবে তৌফিক দাও। আমিন যেতে কইল আর না এইসব একখানা আইও না এইসব কইলে আস্তে আস্তে আইয়ে ম্যাচ জানিলে বললে টালা লইবে তো। আরে কিনি বাড়াও না ইয়া না কমলার জাঙ্গা তো ভাই এক ভাই এক ভাই জাঙ্গা জন বালা অনেক গাড়ির টাড়ি সিট ফেলি না সারি বেদে ওনার জু সারিবের সুযোগ আছে। বেগুনো বইজক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর বাড়ি ঘরে যারা অঞ্জিল ভাই আইও না এই মাহফিল ইয়ানে তো সাধারণ মাহফিল মানে নগর আন্ন বেগতে মান জ্বালাসা আলেমান এল্লা আলেমালের মজলিস হইলে আন্ন বেগতে ফাঁকাত জ্বালাসানি ইয়া নাই রসুলের মজলিস হইছে কি মান নাজারা আলেমান আয়ের নাইবে রাসূলুল্লাহ সারা মুবারক সায়া ছিলা আর নবী কত ফাকাত নাজারা নি ইতার ভিতর আই রাসূলের খুশবু এন পাই ফেলাইবে বইজন নাইবে রাসূলুল্লাহ সারা চাইলো গুনামাপ হক্কানি রব্বানি আলম হলো সারা চাইলো কি বহুত মলয় হলো সারা চাইরি মেনাসে দিয়ে না টান্ড হয়ে যায় এই যে বহুত মলয় হলো সারা চাইলি মেনাসে দিয়ে না কি হয়ে যায় কে এবার নবী বিরোধী দেই অলি বিরোধী দেই হ্যাঁ না আশা কর রসুল আবরিব রসুল্লাহ কানেকশন তো আবরিব তারপরে আলেমি বের তলায় তলায় দাম হয়ে যাবে। আরে কিনি আর আরে বুঝিবে তৌফিক দাও বইও না ভাই অনারা দেখি শান্তি লাগে আশা কল সন্ধ্যে বালা লাগে তুই এলে ওই মানুষের মনে তুই কেডা এলে পিচ্ছে যাবে এই ডর ন ডাকি আবার দূর থাকো কারণ আল্লাহ বিয়া উনের বুঝিবে তৌফিক দান করো। আর একখানা বড় করে নবীর উদ্দি দরুদ শরীফ পড়ান নবী খুশি হোক সালাম দুনিয়া आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन करी दिया है शेख रसूलुल्लाह ने सारा दुनिया
अल्लाह अल्लाह जब लगी है खल्क पे यार सुई दम ने मारा और लिया कर उठ ज़बीहुल लाहों ने उसका रोशन करी दिया है शेख रसूलुल्लाह ने सलाम আলহামদুলিল্লাহ। মানুষ অনুপাতে আবাস না ফেরি আবাস শুন আরো বড় আছিল বড় ন দেখান কারণ বুঝি তার কি সামনে ইলেকশন তো বলে গুনে ডাল্লাই নইলে কেন 28-10 জন লাখ স্লোগান দিদি যাদের গালো দি ফেনা বার হয়েছে কি কারণ যেন গোটা শহর বাঁয়ে যাবে ফানো কি ইটা গদ অফিসত গেলে তো টিয়া চটি যাবে কি এটা লাভ না দেখে দিয়ে লাই লাইতের 1টা 2টা বাজে মিলাদ শরীফতুন যাইতে কিছুদিন আগে না বিশ্বকাপের বল খেলা গেছি লাইতের 1টা 2টা বাজে মিলাদ শরীফতুন যাইতে বহুত এক্সপায়ার ডেট গিয়ে দিলে বুড়ো দিতে সাত বনা তা করাত হাতিকে গোল করে ডাক মেরে গিয়ে টুলুতুন সিটে গিয়ে শুধু এঁটা আইলে না ব্যাটারি বেটান্ড হয়েছে কি দিয়ে বহুত বড় আশ্চর্য কথা নাও না জান মা বাপ মুরগিতে সপ্তাহখানি কই ফান আর বাপ চার গন্ধে যান সমাস হয়ে ফান আন্নামান তাজারা ইলাল্লাহ ফাকাত রাবিহাত তিজারাতুহু আন নবী গদাই রাসূলের মাহফিলে সিল্লাত দেন ও খোদার ব্যবসা করার দে জগতের ব্যবসাত লাভও আছে লসও আছে আর আই রাসূলের ব্যবসাত লাভ ছাড়া জিন্দেগি লস হইতো না ফাহাম দিয়ে কোয়া পারে না জোরে জোরে কইবেন দেয় না সালাত দুনিয়া ইয়া বাসই ফান লাদ দে না তাহলে আরো বাড়িবে ফান লাদ তো কারণ এত সুন্দর মেশিন এলে ঠান্ডা করি কেন বয় লাইলে কাল্লারা সারা করলেও তো মেশিনই বেঁকে দিয়ে তার আর একখানা বড় করি সালাত দুনিয়া মুস্তাফা এলো মুজতবা নূর নবী মোর নবী আজ দুনিয়ায় এলো রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা কলব জিন্দে যাবে রবিউল আউয়াল ঈদ না আসে কলার মরা কলব যা তৈবের কারখানা জুলুস আইয়েন না যা ভরিব না খবরদার जुलूसी भी आलगा मनन करो औलाद रसूल तो इफ्सुजुर होदे ये जुलूस नहीं मैं नजर में देखता है ये जुलूस में प्यारा रसूल हाजिर है अल्लाह जुलूस जा भरिब ना बहुत जन जुलूसेर বিরোধিতা করে আছে খোদান্ড জুলুসুল লাস্তা লাস্তা কি এন্ডে কি ভাবি ওইসে খাইছে মরবি জুলুসুত গেলে ওইসে মরে দে না তেরা কতুন মুখ বেড়ে বেড়ে মারে দে খাবি না নখাবি খ এটা ওইসে মরে দে না খাত তৈলে পুরো দোয়ানো করতে রানি এটা আসে কলো জোতার খবর না তো জোতা তো আইলেও তো কুড়ি বস্তা পাইতো এগুলো তো বহুত দিন খাইতে একটু বেশি রে না যাইরে বন্যায় করে দিলে আসে তো খবরদার জুলুসের বিরোধিতা না করিব আল্লাহ নিজে কই তো জুলুস করে ফেললে কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ইবা আল্লাহ এত বড় নূরুন নবী যারার নসিবে দরগে এত নবী কেন নসিবে বালি বেকুন তালা বাঁধি জুলুস করে গোটা জগতের জানাই দো এত নবী কেন তোমার নসিবে দরগ ঠিক না করা পড়িব না তাহলে বড় করি কলব দিন দিল্লি করি বড় মুস্তাফা এলো মুজতবা নূর নবী মোর নবী আজ দুনিয়ায় এলো রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার ভালো লাগে মুস্তাফা মুজতবা
নূর নবী মোর নবী আজ দুনিয়ায় এলো রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার সারা দুনিয়া তশরিফ আনিলেন নূর নবীজি মা আমিনার ঘরে মা তশরিফ আনিলেন নূর নবীজি মা আমিনার ঘরে মা কাবা ঝুঁকে নবীর দিকে কাবা ঝুঁকে নবীর সালাম জানাই কুল কায়নাত রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে মুস্তাফা মুজতবা নূর নবী মোর নবী আজ দুনিয়ায় এলো রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে সারা দুনিয়া আল্লাহ আরারা আশিক রাসূল বানাও পাঁচ ওয়াক্ত নামাজি করি দাও মুমিন হিসেবে কবুল করো গুনার ঘাটতি নিয়ে এই মাহফিলে এসেছি রহমতের ঘাটতি নিয়ে বাড়িতে যাবার তৌফিক দান করো যে কাজ করলে তুমি আল্লাহ খুশি হবে আমার পেয়ারা রাসূল খুশি হবে আল্লাহর ওলিরা খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো দোয়া করার দে কারণ দুই হাতে দুই ফেরেশতা লেখেন না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন লেখেন না আর বাজান আর কি সামনে আইও না গামলা দে আলহামদুলিল্লাহ নার আজাঙ্গা নাই এবেলে দুই তালা করে ভিডিও তুড়া ফরিব আর টানিবে সুযোগ নেই আলহামদুলিল্লাহ তাহলে আন নবী নাতি মুবারক দুনুটাকে হাতে নিলেন ও দুনিয়াবাসী আটলান্টিক মহাসাগরের পানি দোজগের আগুন নিবেদিত ন মান আহাব্বাহুমা আর নাতি দুনুয়ার মহব্বত করি যদি কেউ গোসগর ফোড়া ফেলাই দয় ইবে দোজগের আগুন নিবি যাইব মহব্বত করা পারিব না কারবালার জমিন এখনো হু হু করি হাতে দে হাই হোসাইন হাই হোসাইন কারবালার করুণ কাহিনী বলো কারবালার করুণ রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার করুণ কেমনে বলা যায় বলো কারবাল ও ভাই ম্যাম হোসেন খুশি হয়ে যাবে কই কারণ বড় করি ভরো না কারবালার করুণ কাহিনী তাই বলো কারবালার করুণ নিষ্ঠুরে জিদ হামলা করলো সীমার চুরি ছালায় কারবালার করুণ কাহিনী কেমনে বলো কারবালার করুণ কাহিনী সারা দুনিয়া দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন দিনে রাতে দয়াল নবী
যেই গলাতে চুমুকেতেন দিনে রাতে, সেই গলাতে বিষের ছুরি শিমরে চালায়। কারবালার করুণ কাহিনী বলো, কারবালার রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার কাহিনী কেমনে বলা যায়। সারা দুনিয়া মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে। কান্দেন নবী অকাতরে বসে রওয়া যায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলো, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। সারা দুনিয়া আল্লাহ আরোগ্য সালাম হাসনাইনে করিমাইন আলে ভাই তাহলে রসুলের রূহ মুবারকত পৌঁছে দাও। আল্লাহ কারবালা জমিন যারা শাহাদত বরণ করেছেন প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াব গুলো পৌঁছাই দাও। কারবালা জমিন এখনো হু হু করে কাঁদের। শুধু তাই না, ইমাম হুসাইনের যেদিন কারবালার শাহাদত করি ফেলিল ওই জালিম হলে এমন আবে গলে যেতে এজিদ বাহিনী যেতে ইমাম হুসাইনের মাথা মুবারক যেতে খাড়ি ফেলাইল। আর এক কট্টর শয়তান গাল ফুরাইনে দাঁড়িয়ে আছিল। ইতের নাম আছিল যে খাওলা বিন এজিদ। ইতে মাথা বল হই মত্তর গছ গছাই থিরত গাঁতি ফেলাইল। উচ্চস্বর নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের মাথা মুবারক যেতে থিরত গাঁতি লইয়ের দুধ দিয়ে ঘরে যেতে গেল। এ খাওলা বিন এজিদ যেতে ঘরত গিয়ে ইবের স্ত্রী আছিল যে আসে করে সুলান নবীর মহব্বতে আতিককে বউ ভুজল দে এত সুন্দর নুরানি মাথা খাতুন খাড়ি লই আইলিয়া। খাওলা বিন এজিদ জালিমে গদে ইবেরি নবীর নাতি ইমাম হুসাইন ধরাধরি বউ জয়দাত পড়ে গেল গই। আল্লাহ কিয়ামত খত হইবে কেন কই দাও না, কারণ আর রসুলের বংশ রেখে এইভাবে খাই ফেলাইব। হইতে নগইতে ওয়ারে ওয়ারে বলে আসমানতুন 3 দিন পর্যন্ত কারবালার জমিনত রক্ত বৃষ্টি হওয়া শুরু হইয়ে কিয়ামত খত হইব। সঙ্গে সঙ্গে আসমান ফরিয়াদ করি করি এ খাওলা বিন এজিদের স্ত্রী বলে আল্লাহর ঘর, আল্লাহ স্বামী হলে বউরে তালাক দে। আর নবীর বংশ লোক যার সম্পর্ক নাই এ স্বামীরে আই নিজে থুকুদার সাক্ষী লাগি তালাক দিবে লাইলাম। উচ্চস্বর রাখো সুবহান। বউ কি দিবে লাইল তালাক দিবে লাইল। ইতে গিরগে বউর চুল বেড়ায় ধরি ধরি এই যে নির্যাতন করা শুরু করলো। হয়তো তুই আর তালাক দিল তুই যাইতাতিন তোরাই অত্যাচার কারণে তাই কম, তোরাই মারণের তাই কম। ইবে গদ্দার জানে মারি ফেলাইতে পারবি আর মারিয়ে জল জল করে ফেলাইতে পারবি। কারণ জীবন নবীর আওলাদের মহাপন্ন করে ইবে তোনার বালা কিছু আশা করা যাইতো না। তুই যদি আরে আজীবনের লাই ঘরত বন্দি করি লাগো যাই তোর কোনোদিন স্বামী বলে কবুল করতাম না। কারণ তুই আর রসুলের আওলাদের লো বিয়া দেবী করি গোস। উচ্চস্বরে বলুন সুবহান। বউর বলো বাঁধি লেখিল খানা দিত তো সীমিত, বেশি কষ্ট দিয়ে বউরে তুই বে বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে গিল, আল্লাহ এ আসামি জালিমিবের বিশেষ যত নাই নিজের চোখেও দেখি এত মালুকুল মহতর আর কাছে না ফাটাইবে। এ জালিম স্বামীর বিচারে ইয়ান হাতে সাহা করিব। আল্লাহ ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া। যারা আল্লাহ আল্লাহ রসুলের কষ্ট দিব ইতে লানত আগে দুনিয়া তৈব। ইয়ান আল্লাহ ডিক্লেশন দিয়ে
হাওলা বিন ইয়াজিদের বহু ফরিয়াদ করে দে এই জালিমের বিশেষ যতক্ষণ আই দুনিয়ার ন দেখি এতন মালিকুল মউতকে আমার কাছে পাঠাইও না। আল্লাহ দুয়াইন কবুল করি। কারবালা 6 বছর পরে মুক্তা সফির উগ্র বাহিনী বার হইল। বাহিনী বে গিরগে ইতের দত্তইছে গোটা আগা করে বাড়ি গেরুয়া করল। ইতে আরেক জালিম আছিল, সালাক আছিল। ইতে গড় তুকে গাঁথা উগ্র করলো এরে বলে ইন্দি করলো উন্দি বাহারে যেতে দিয়ে লোকে গাঁথা করি আর উগ্র করি দেয় ভিতরে লুকিতে আইলে থয় না পাইতো। মুক্তা সফির মানুষ যে তিতের ঘর আক্রমণ করল, ববর তো ঘরত বান্ধি লাইলো। ইতারা গোড়া ঘর ঘুরিয়ে গেল গই উবা তুই কন সদায় কন আই একজন আল্লাহর বান্দিনী আর রসুলের উম্মত, তো তোমার এই অবস্থা কা? সদায় এই অবস্থা ইয়েন বহুত বড় লম্বা ইতিহাস। সদায় ঘরের মালিক জিবে আছে খাওলাবি নিজে তিতে করে এটা তখন আমি কে তোয়াই না পেলাম। তোয়াই না অবাদন হইতে ঘরত আছে কত বন্দি কত অমুক জায়গাত ফোন করিস ভিতরে আছে তাড়াতাড়ি যাই মাত্র মুক্তা সফির বাহিনী গিরগি তেরে তোয়াই বার করি লই। হিতে কদে বিবি তুই না আর ধরাই দিলি দে আই ছুটি আইলে তোর শাক চা চাই বউ বলা শের কদে তুই বাঁচিলে না আর সাইতার তোর আখেরি দিন ওবা মুক্তা সফির বেটালিয়াম আসে রসুল আর বান্নুন কুলি দ ইতেরে করবালা জবিন জিন্দি ইমাম হোসাইনের মাথা মুবারকের তিরত গাইতে ইতেরে ইন্দি লই য আই বউয়ে আগে ইতেরে নিজে হাত দূর শরীরের শক্তি আছে দূর করি মারি কম। কারণ ইতেরে ফিডিলে ইতেরে বউয়ে ফিডিলে আজ ইয়া নবীর লাত ইমাম হোসাইন রওজা মুবারক তুন খুশি হয়ে যাইব। ইতেরে যেতে বলে লইয়ে জিন্দি ইমাম হোসাইনের স্যার মুবারক গাঁথিল ইতেরে জাঙ্গাই এনে লইয়ে করবারান মারত বউ আইয়ে রাজি রইয়ে সদায় তুললো সংসার করি যেন নাই বহুত ভালো হইল গে নি এইসব হাইতে বাঁদর ভালো হইলো গাছ না পাইব না এইসব বউ কিরকে বেত লইয়ে রে মাইতে মাইতে ইতার আটটাং তো বাঁধি লইয়ে মারিয়ে কথা আল্লাহ মরি গেল আর অশান্তি ভোগ করতাম না। কারণ বেশ কিছু না পাইলেও আইন রসুলের বংশ বিয়া দিবে করে দিবে আটাখানা সালাইতের কি ইতেরে হওয়া দিতের কি মুক্তা সফির কদে তুই না আর রসুলের রাওলাতারে মাথাওয়া খাড়িয়ে রে এরকম তিরত গাঁথি বেলা আলি দে গালত দাঁড়িয়ে গিলে লেখুস দে তোর দাঁড়িয়ে লিখতে কেন কইয়ে তুই ইসলামের জবা করে দি তুই ওখান থেকে দাঁড়িয়ে আলি দে তোর নামাজ কেন পড়তে কইয়ে আজীবন নামাজ পড়লে খামাবো না হবো কহ না। মুক্তা সফির কদে ইতার মাথাওয়া খাড়ি বেলা এনে করবালার মারত তার মাথাওয়া গাড়ি অদে দিল্লি ইমাম হোসেন তিরত গে তিতের গাতি গেল গাঁথিয়ে রে ইরাকের জমিনত কুফার জমিনত দামেস্কর জমিনত কোনায় কোনায় গলিয়ে গলিয়ে ইতের মাথায় গুরানত তাগো এবং সিল্লে সিল্লে হনত তাগো আর রসুলের বংশ বিয়াদবি করলে মানুষ গুণের শাস্তি হইব হই না সুবহানাল্লাহ। আচ্ছা নবিল্ল বিয়াদবি করি হনুমানের ফার পাইব না তোমার টায়ার কথা এজিত বর এনে মরি গিয়ে বলি ইতে খুশি এজি মরি গিয়ে বলি এজিদের তো 3 নাম বেড়ামাই কোয়া এক কান হইল কন্টনালিক ক্যান্সার খাইন না পাইতো আর এক কান হইল উইজ বেড়াম আর এক কান হইল গুলা বেড়াম মানে গুলো উঠতে তো গোটা জ্বলি গেল গই খাইন না পাইতো ইতে বলে ফিন্ডিল বল জ্বললে ওই যে হদুয়া বুড়া মাইফা দেখা যাতে বেদল হয় না যা এবার বয়স্ক গুণ সদস্য দুই ইটো বলে দল হয়ে গেল গই স্যার এত সুর না গিয়ে গই কারণ ইবে আল্লাহ রসুল বিয়াদবি করি কেন ভালো হইব স্যার সুরত খাইবে লইয়ে জিতের কন্টনালির লোক গই দেখানা ভিতরে নগর লইতো ইয়া না বা প্রযুক্তি দিয়ে ইন্ডিন গালার নাগদিন হলে ভেট খানা করি গালার একটা খানা গালায় বেরো শুধু নাই থইলে খানা গিয়ে গই গুলা বেড়ামে স্যার আগে ফেলে আর একখান বড় বেড়াম আসলে উঁচ বেড়াম শুধু আগা গড়া উঁচ পিটতো শুধু লাড্ডু মেন বলেন নান বলে গড়াইতো লোড়ত
নিজের স্ত্রী পর্যন্ত সারি দিয়ে দে ইবে যে মানুষ এরকম কোন সুরত নো আসিল এজিদেতে শেষ পর্যায়ে ও বা আরব দেশত কুত্তা চিনো না কি কুত্তা হলে দৌড়ি দাঁড়িয়ে আইরে মন খুশি হয়ে গেলে একান স্বামীকে জাগা পাইলে লান তুলি পেশাক করাই এডে ও বলে কুত্তা হলে দৌড়ি দাঁড়িয়ে যাই রে আর আনফারেশন হইলে এই বে টিলেমি খেলা তো এটা তো লোডত করানো আছে হ্যাঁ লান তুলিয়ে একেবারে গোসল করাই দিচ্ছ দেখ খারে তোমার টায়ার কো হ্যাঁ না মুরগি বলি হ্যাঁ না মুরগি না টায়ার গো রসুলের আওলাদুল্লাহ বিয়াদবি করি যে সই সালামত মরিবে আশা একবারে না করি গো আরে আল্লাহ না মানুষের জাঙ্গা দিব দোকাটে আসক্ত বীরগি বড় করি দরুদ শরীফ পড়েন সালাতু নিয়া ওয়াজ খেয়াল আছে না হন্ডা আছে দেখ নাই হাসান হুসাইন আর রসুলের নাতি মুবারক দুনুয়ার হাতত ধরে গদ আসাবিয়ল নামাজ জুমার নামাজ আল্লাহ যে সিল্লাইতে লাগবো নামাজ আল্লাহ যে সিল্লাইতে লাগবো নামাজই বলতে আমল আর নাতি দুনু বলতে ইমান নামাজ বলতে আমল আর নাতি দুনু আল্লাহ কদে কাবাই এনলতে গুরনের স্থান আর অনন মদিনে এনলতে ইমানের স্থান আল ইমান লা ইয়ারজু ইলাল মদিনা ইমান গড়ে মদিনাত ওবা বইয়ো এন্ড অফিসন বিছে দাও বেগুন সারি মিকে বইজো কই বইয়ো ভাই দলিলে যাবে কই নজুলুল মালায়েকা আল্লাহর রহমতের ফেরেশতা হলে মাহফিল ইয়ান গিরি ফেলাইয়ে হতে পৃথিবীর হনাকান প্রান্ত তুন যদি হন উম্মত যদি আন বিরোধী দরুদ শরীফ পড়ে আন নবীর রওজাতুন বলে উম্মত উনা সেহরা চাই থাকে আহলে মুস্তাবি ওয়া আরাফাহুম হন উম্মত তো আই রাসূলুর রুদি সালাম দিল আই নবীর রুদি দরুদ শরীফ পড়লো উম্মতি বে সেহরা ওযু আন নবী চাই থাকে দে কিয়া চাই থাকে কইতারনি আওলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারু আলাইয়া সালাত ইনি সালাত মানে নামাজ নো দরুদ শরীফ হতে কিয়ামতের দিন এই দরুদ শরীফ পড়িনা মানুষ যখন সেহরা আগুন ইয়াখরুজু নূর লাঠি জেবে জ্বলিব সেহরা আগুন তুয়াই তুয়াই লইয়ে রে আন নবী বুকত বাজে বাজে আল্লাহর জান্নাতে ঢুকাই দিব বড় ভাগ্যবান না আরা বড় ভাগ্যবান সব সময় নবীর সালাম দিবে শুক্রবারও গেল কানাগরি সপ্তাহ বাড়ি গেল নবীর সালাম দিবে এনে দুমুর সালাম ফিরে উড়িয়ে রায় না যাইও এখানে নবীর কি দিবে আবার হদু উজুর হল অভ্যাস খারাপ ফরজ নামাজ ফরাই একদম লম্বা মুনাজক ধরি ফেলা উইতে তো সুন্নত ফরিবের কি আল তাইলে কি এক ফরজ ফরাই কে সুন্নত মুআক্কাদা হদু নামাজ আছে তো মুনাজাত করা পড়বে তো কি ছোট সংক্ষেপ একদম লম্বা এক মুনাজাত ফরাই ফেলা তখনই তারা মুনাজাত দিতে মুকল লাগাইয়ে হদ হুজুর আসসালামু আলাইকুম হুজুর কত সুন্নত ফরিবে হদ সুন্নতের টাইমিয়ান তো তুই গলা দিও এত লম্বা মুনাজাত লাভ দেখিলে ছোট করে মুনাজাত করে দোয়া করে দিবেন সুন্নত না দায় করে ফেলবে তারপরে সালাম দিয়ে রে মানুষ আল্লাহর রহমত আর মসজিদে তিয়ে নাবার মনে হতো গোটা বাংলাদেশে দুয়া মুসল্লি না থাকে আর মসজিদে জুমা পড়াই সুরুজ যে দুয়া শেষ হতে দুয়া আর নবীরে সালাম দিয়ে রে বারো দেয় আর একখানা জোর হন আমার বা জানাই জোর করে তো বুঝতো না সালাত দুনিয়া সাল্লে আলা রাসূলনা অবাদান শান্তি লাননি আয় অনারা আইনতে বইতে বড় কষ্ট হই এখানে গম করি বইও বেগুন সুন্দর করি হাসান হোসাইন আর রসুলের দুই নাতি মোবারক ওবা নমাজি বা আমল আর রসুলের নাতি দুনু উনিমান ওনার মহব্বত করলে আজীবন দামি হইবে
কে করতে নি আরফাতের ময়দান তার রসুল যে আখিরি ভাষণ দেয় কাসুয়া মোটর উদ্দি তখন আর নবী কিতাবুল লান্তা দিল্লু ওই সাহাবিয়ল তোমার ফতবষ্ট নহইবে দুইয়ান জিনিসের ধরিলে আইবে একখান হইলে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর একবার কই সুন্নত রাসূল ইবে সুন্নত রাসূল নগ ইতরে তো রাসূল আলে ভাই আই দুই আসমানত তুন জবিনত দুইয়ান মোড়া মোড়া লসিলেমে একখান হইলে আল্লাহর কোরআন আর একখান হইলে আই রাসূলের বংশধর হতে যারা কোরআন শরীফ এবং আর রসুলের বংশধরের দরিলাকে এ মানুষ কোনদিন ফতবরষ্ট হইত কইতে সুবহানাল্লাহ ইয়াল্লাহ আর ভাই হলে মিলাদ কমিটি এ রসুলের বংশর আলে বাইতের औलाद রসুলের যা স্মরণ লাগকে কারবালার মাহফিল যে স্মরণ লাগকে মদিনাতুন আর রসুলের দরবারের মধ্যে লিস্টে গিয়ে উঠতে হই অনরা আর যে আই বসি বড় ভাগ্যবান হাসান হোসাইন আর রসুলের দুই নাতি মুবারক মান আহাব্বাহুমা ও জগৎবাসী আর নাতি দুনুয়ারে যারা মহব্বত করিবা ফাকাদ আহাব্বানি আই রসুলের তারারও কিরি ওয়ামান আবগাদাহুমা হন উম্মতে যদি খানা চোখে চাহিদ হয় অবেকালার চোখে আর নাতি দুনুয়ারে চাহিদ হয় ফাকাদ আবগাদানি তইলে আজীবনে ইবাদত করিবি কাম হইতো ন ঠিক না সাহাবায়ে কেরাম হলে বুঝিতেল সাহাবি হলে বুঝিতেল ডাইরি আল্লাহ এতদিন আর নবী নাতি দুনুয়ার ফজিলত বয়ান ন দে আজিয়া তেন দিয়া দিল দে এগুলো তো জানত না বেশি মহব্বত করা পড়বে আজি আওলাদ রসুল হল জায়গায় জায়গায় আছে দে ইমানিয়ান তাজা আছে তো না আজি আওলাদ রসুল সৈয়দ মসির কুটি তৈব সুজুর কেবলা তাইশে হুজুর আইসে দে বাংলার জবিন্দ আরান ইন্দি বরজুর হাসিমি শাহ হুজুর আওলাদে পাক আছে না ওবা না জায়গা দামি হইনি কদম দামি হইনি আর দামি আওলাদ রসুল জায়গা জায়গা হজরত কেবলা বাজান আছে কারণ এমন জায়গায় জায়গায় আল্লাহ আওলাদ রসুল ফিট করে দিয়ে দে শুধু আর কলবিয়ান জিন্দা লাই বেললাই আর মদিনা আল্লাহ স্থান ধরাই বেললাই ঠিক না ওবা না অসাবিয়াল খবরদার তোরা আর রসুলের আওলাদ অসাবিয়াল আই নবীর বংশধরের মহব্বত করিবা আই রসুলের বংশধরের মহব্বত করলে আই নবী মহব্বত করিগম আল্লাহও তোহার মহব্বত করিব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা যারা রসুলের বংশধর কুরবিয়তের মহব্বত করিব আল্লাহও তারারে মহব্বত করিব আল্লাহ তার কোনো জরুরত না চাই আর নবীর আওলাদের মহব্বত করো আয় আল্লাহর মহব্বত হয়ে যাবি হই সাহাবায়ে কেরাম বুঝিতে কিনা অবাক হও না আর নবী কথা সাহাবিকে নুজুম আর এক এক সাহাবি আসমানের নক্ষত্রের মতো আর জুবানতুন বারনের আর ওর কলবত লেভিলিত কথা সাহাবায়ে কেরামে কিরগে নামাজ যেতে শেষ হইয়া ভাই এন বেড়াই দইল দে নাতি দুনুয়ারে মহব্বত যে জিন্দগি নিজের ফুয়াশারে সুমানো দিতে চেষ্টা করে ফল দি দুইজন সাহাবি হল হাজার হাজার এদুয়া মহব্বত লোড লইতারেন না ইবে বুগত বাজার ইবে বাজার ইবে বাজার উন তা আল্লাহ রাতে সেহরা মুবারক বানাই এক কদরার মধ্যে ফুয়া দুনুয়ার ভাই বেড়াইমা বানাই ফেলি এক নরম মিক্কে করে ফেলি আর নবী দিলে মহব্বত করতাম কই দিন তো কইলে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলুল্লাহ সম্পর্ক লাগতে কই সাহাবায়ে কেরামেরা বুঝিতেল এড়ে তুন উগ্র সাহাবী বড় সালাক আছিল উগ্র সাহাবী হযরতে দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা ইবে গদে এ দুয়া জামিলের মধ্যে মহব্বত করলে আর মহব্বত ঠিকতে হবে না আর কি আর লাইব না আয় প্রয়োজনে মহব্বত ইয়ান লইবে লাই মা বা তোমার বাড়ি যাই আল্লাহ মানুষ তো ইয়ে আশাকল হম না হয় দরুদ শরীফ পড়ো সালা দুনিয়া ওবা পড়ো না সালা দুনিয়া नूर वाला आया है
नूर लेकर नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर सारे आलम में देखो कैसा नूर है अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका नूर वाला नूर लेकर नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर है अस्सलातु 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 आमना तुझको मुबारक शाखों की मिलाद हो तेरी आंगन नूर बल्कि घर का घर सब नूर है नूर वाला नूर लेकर नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर सारे आलम में देखो साया है अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका नूर नबी एसेছে नूर নিয়ে नूर नबी नूर নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত আর সেই নূরেতে সারা জাহান হয়েছে বলো আসসালাতু अस्सलातु वस्सलामु अलैका सारा दुनिया माया में नार घरे देखो नूरेर नबी एसेছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হাওয়া বিবি এসেছে मरियम बीबी होरे गलमन दुरूद सलाम पढ़े पढ़े नूर के बरन करेছে अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका सुबहानअल्लाह আল্লাহ আর আশিক রাসূল বানাও প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে পঞ্জাগানা নামাজি করে দাও যে কাজ করলে তুমি আল্লাহ খুশি হবে আমার প্যারা রাসূল খুশি হবে ওলি আল্লাহরা খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো আল্লাহ রাসূলের মাহফিলের উসিলায় একটা দরুদ শরীফ যদি কবুল হয় এই দরুদ শরীফের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের তকদিরকে চমকাই দাও যার যেটা সমস্যা আছে সমাধান করে দাও দোয়া করাই দে আল্লাহর বান্দা করে কবুল করলে তকদির পরিবর্তন হয়ে যাবে ওবা মা জননীয় মা বোনল এগুলো উন্নয়ন बहुत दरकारी जिनिस আর মা বোনল 5 ওয়াক্ত নামাজ সান ঠিক মদিন পড়া পড়িব না জোরে কোন না বিলাসিতে বাড়ি গই মা বোনল বিলাসিতে খ না
অমা বইন অল্প দানুষি নেই চলল কারণ আরা দেখতাম রে আর দাদি নানি মাই আঁকছে দেখা নিজের চোখে দেখি দে আর দাদি নানি 1.5 গজ 2 গজ বেলস ফিনত কোন চুলি কইত ঠিক না ও বুড়ো হলো কইতে দিব ফোয়াগুনের খান বেড়ায় গরম করে কব দাও না এটু আমার থেকে এনে মাথা ফোয়াগুন আজিয়া মারলেন আর একদিন মিলাদুত গেলে কি আলতাইব কবি তো ওদিনে খাই দিবি এখনো কান গরম আছে উগ্র একবার দিবে না একবার ঠিক হয়ে যাবে ফোয়া ভাই তো কইতে চা দেখতে ফোয়া বান চা ডম্বন না ছোট দেখতে ফোয়া ঠিক না করলে বড় হইলে উনারা তো তাঁরাতে বিড়া খাওয়া করবে তো ঠিক হইলে ঠিক করতাম কই দিয়ে দিই অবাক হ না এর জন্য চুলি কি হইতো এটা কি চলি নে গ্রামের মা বইনলরে এখনো বালা আছে বহুত মা বইনল সভ্য আছে গ্রামের মা বইনল বহুত মাই ফদেইলেও বা মরত ফদেইলে গোটা টানে দাইজ মাই ফল আছে না গ্রামাঞ্চল বহুত মা বইনল এখনো কো মরত ফদেইলে কি টানে আর ওনারা শহর ইয়েন তো দামি এটা মাই ফদে গুণ দেখি এগুনের দিলে আর তো কোনটা টানে ফেলতে এগুনের দিলে আর তো কোনটা টানে ফেল শহরের বুড়ি বোবার বা তুই ই বোধ ফ্যান ফিন দিয়ে হাঁটাতে শহরের বুড়ি বোবার বা উন বালা ফাওয়ারি চশমা দি চাহা ফুরিব তো বউ খুঁজবে ওরি খুঁজবে মানে বুঝিন না পারিতে কারণ ই বহুত তো নারইবে স্যাঁরাত বেটাল দি বেরো বুঝিন না পারি ওদিনে ব্যবহার দেখি দে ভাই চট্টগ্রাম বেসরকারি একখান ইউনিভার্সিটির পপে সান্নি মানে ম্যাডাম পপে সান্নি বেন একখান সারি ভিন্দি গিয়ে দে ক্লাস ছাত্র হল শর্মে বাহারে গিয়ে বিলে হতো কেন অজুবিল্লা কালাদিন হই জীবে শিক্ষা দিত গিয়ে পপে বুঝছো না কি হই ম্যাডাম গম করে কোনটাই রে হই ওবা বুঝছো না বাজান ম্যাডাম আই গম করে বুড়ো হলে বুঝাই দিয়া পরে দিই তারা বুঝিন না ফারা দেবো একগো বুড়ার অধীনে ফসল লইতে বাতলম চিনো না হতে কে বাত কা দিয়ে এনে দিই তুই এলে কোনটাই রে বুঝাই দিয়া পরে এলে কোনটাই রে হওয়া পরে দতে বুঝবিলি প্রফেসর নিবে এন একখান সারি ভরে গিয়ে দে শেষ পর্যায়ে ছাত্র শর্মে রসুল সায়াতি জামানুন আল্লাহ উম্মতি আর উম্মত হলের আখেরি জামানাতে এন একখান সময় আই যাবে গই মুসলমান নরা নারী খসুর ফরির উলঙ্গ থাইব সময় নাইছে না খসুর ফিন্দির আর দাদি নানি 1.5 গজ 2 গজ বলাস ফিনতো চুলি আর বর্তমান যুগে বিদেশি চ্যানেল কদুয়া চাহাই চাই তুক্ক করলে দিয়ে খানাদুল করলে পিন্দে শাড়ি করলে পিন্দে শুধু ফলো করে দেখুন কেমন তো বেদর্মী উনার ফলো করলে খামইব না হাতে ফলো করে পড়বে তো মা বাবা তোমা কি পিন্দিল মা ইসা সিদ্দিকে করলে পিন্দি ইয়ে ন ইয়ে বিদেশি চ্যানেল অলতুন ফলো করি করি হবাই দিয়ে দেবে লসিবে গজ তো নাই গিরে তো নাই ডাইরেক্ট ইঞ্চিটা আগে ডোয়া দুনুয়া জানি সপ্তাহ নয় আল্লাহের বিট বই এবার একবারে পরিষ্কার মা বোনের খর রুদ্দি দিন লিয়ার দিন বাজার খোদার গজব পরকি পানি মানি আল্লাহ তো হয় না বাদে টানি কি যে দূর পরকি গোসালান এখনো গরত গল ইত্যাদি বেদা আশা আছে না কবির যাইরে জাহাঙ্গীর জুড়লে বির করছে না না চাল কাটি গলা পরিব গোসালান এখনো অন্তরকুলি একখানা বউরে ডরাই চলিবে তৌফিক দো এই তো আমি নকই বলি উনি চালন নাই তো উনি এখন তালতে যাই বুঝি না পারেননি এলে করি কেন বউরে ডরায় এবার তো 2 পাল্লাত ফরি গিয়ে আল্লাহ বুঝিবে তৌফিক দো সবাই হল অমরূপী হল এই যে মা বইনল যে এভাবে উলঙ্গ হয়ে গেল বই হতিয়ান না আজি আর উজুর বেই
কই গিয়ে নুন মামুদে ইফটিজিং বেরকে দেখিলে মাই বগু লঙ্গ অবস্থায় আঁডিলে হসুরের আতন ফতন তাইলে বেগানা পুরুষের শোকিং তাই না যাইবে কিরকম না বহুত 80 বছরকে বুড়া তো জোয়ান কি আই যাব খদা নাতি নাড়া দেবার কামলার তার মানিবে বহুত দূরে যাই ফেলে end of the bar is there and last cause the bar is there বুড়া মানুষের তো জোয়ান কির অবস্থা খেয়াল করি গোসা নই ইফটিজিং আর হতুন যে অবস্থা করে বার হইতে লাগবে ইফটিজিং তো অবশ্যই আল্লাহ মাহবুন আল্লাহর পদানুসী নিবে তৌফিক যে মা বইনল পর্দার ভিতর আগে গই সুন্নত মজিম চললে আর নবী খুশিও দেয় ভাবে চললে মা ফাতেমা খুশিও দেয় ভাবে চললে মা আয়েশা সিদ্দিকা খুশিও দেয় ভাবে চললে আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন ফজরত আযুন্না দিনের যে কোনো বেলাত গরত বই বই কেনা কোরআন শরীফ পড়ি গে স্বামীর কাজমত করি গে আর নবী কদম মহিলাই বেতা চিন্তা করা বেতন মুবাশশিরিন আর মা বনি বেলায় সুসংবাদ দিরাই নবী এ মাই বইবে মহিলাইবে আর মাইয়া ফাতেমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে ফদানসিন মাই ফদাম আছে ওবা মা বইন শহরে বাজারে আসন অবাজি একদিন না একদিন শহর গ্রাম বিষয় ন একদিন না একদিন খবর যা পড়িব তো যাইবে দেখতে কুল্লু নফসিন যায় কাতুল মতাই দেব মতাইবের আগে একখানা নিজের নিজে সংশোধন এটা একখানা আখেরি টাইম চলো তো কে কেউ ডাক দিবে সুযোগ নেই ডাক দিলে আরো বিরক্তিবোধ করিবে কে করছে নি এক সময় বউ আনিলে ও রিয়ল হইতো অমা জননী হব ওমা তোমার গর্ভত ফুয়াইছে এখানে নামাজ দোয়া পড়ো কোরআন শরীফ পড়ো আল্লাহ আল্লাহ করো দরুদ শরীফ পড়ো কারণ তুই আল্লাহ আল্লাহ করলে তোমার ফুয়া চাইব রহমত ওয়াল হইব ঠিক না এখনো বউরে ডাক দিতারে না বউরে ডাক দনের ওয়ার ওয়ারে বইবে কি কইতারে নি তুই আরে ন শিখাইও আয় এখন জানি এন বুড়ি লই এসে দো ভাই ঠিক নে ইদানিং অধিকাংশ বিয়ে বাহাইজার গইতে অহরহ বিয়ল কি হয়ে যার বাহাইজার মানে বউ নিমত্তর তালাক এর দূরে সারাসারি হয়ে যার বেশ বিয়ে ভাঙি যার দাঁত জরিফ এখন যেগুন দেখি এগুন হইলে যেগুন ফ্যাম করে বিয়ে হইয়ে যেগুন ফ্যাম করে বিয়ে হইয়ে এগুন কি বাহাইজার গই উগ সকরিয়ান না বাঁশকালির উগ সিরিজ যে গান গাইয়ে কি গান গাইয়ে ফিরিত মানে ফুডুর বাডুর খাম নাই যাতে খাম গরন বাঁদরন নান খাদ্য ইরে কুটে ইরে ফক বাজন এই জবানার ফিরিতির লক্ষণ এটা কথা মিশে ন কারণ কোনো কথাবার্তা নাই তো এই কর্ণফুলি ব্রিজ একখান আসা চরত গেলে দেবে ফেমের বাজারে যাবে 10 টিয়ার বাদাম লইয়ে রে ভাই 8 টিয়ার বের ফেরত গলা দিল চুলি রে নিজের মা এখনো দিন 100 টাকা কান কর খাবা এটা 10 টিয়ার বাদাম লই আতর লই কান 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 চুলি উইবারে কিরে কি লাগাবে দিক চালি দে না হয়তো উনি আমাকে বাইয়া ডাকে না আর লোক হয় গে ফুটার বাই ডাকে দেই আল্লাহ খুলিয়ে রাখবা দিবি হয়তো উনি আমাকে বাইয়া ডাকছে না আর ফুটো লু বাই কে মাই বললে কইলা সেটিং করতে নিতে ইতে রাখাই একজনেও ধরিব তো না ইতে বুঝিতে না ঠিক নে তো ঠিক হইলে তো ফ্যান করানো তাছ ঠিক কর দে ফারে জঙ্গলে হারে দৃশ্য হলে না তাঁরা বুঝান না পারে রানারা তো প্র্যাকটিক্যাল দেখতে লাগবো ওকে বেগানা পুরুষ হলে যে এইভাবে ওলা মেলা শুরু করলে জায়গায় যাইয়ে রে গরজ থেকে ইয়ে ওকে নাইয়া বউ আনতে না আসে না ওকে মাই ফাইলে এবার তেখান মনের ডর থাকতে দবুক আর স্বামী কিনা কিভাবে এখন আদব করি কথা কই কারণ কুল্লু জাদিদুল লজিজ প্রত্যেক নতুন জিনিস সুস্বাদু প্রত্যেক নতুন জিনিসের এখন আকর্ষণ থাকে কারণ ইবা বউ আনিলে বহুত টাকান ডরতে আইব জামাই টাকান ইজ্জত আইব অবুক ফরাইয়ার মাই ফাননি কোনোদিন দেখানো ব্যবহার ইবের গানও সুন্দর হইব উবের গানও সুন্দর হইব ঠিক না ইয়া তুই বে ফ্যাম করি দিবি ওদের তোর খবর আই জানি
এই তুই ওখান কি তোর বোধ বেলায় জানতে জানতে কারণ তাকে জানি ফেলে এবার ডাকি কোন হ্যাঁ বেলে তুই তাই হই মারপিট করি উগর উগর তালাক হয়ে ঠিক না কম করি বুঝছো আল্লাহ হেদায়েত করক আমিন তাহলে ভাই অল মুরব্বী অল বহুত বড় আফসোস এগুন জীবনত আর মা বোনের তো ফরদানুসি ওয়া পড়িব না আল্লাহর মা বোনের ফরদানুসি নেবে তৌফিক দাও এক সময় মা বোন হলে গরত বই বই ফজর তক আজুন্য এসারের নামাজ পড়িও একখানা কোরআন শরীফ পড়ত এখন আলামত কোন আছে না হ না এত ফজর তুড়ি ফজরের নামাজ দোয়া পড়ি একখানা কি হ না এখন পড়েন না পড়িব করতুম ইতে টেলিভিশন যাই ঘুম গই দিলা 12টা তুই ফজর উঠিবে টান পাই না ইতে আতিককে টান পাই দেখ তো 9টা বাজি গই গই দুসমুস হইয়ে রে এত ঘর দুয়ার গুনগুন হয়তো কোরআন শরীফ পড়তে দে এ বোঝ কেন ঘুম ঘুমার দে কারণ টাইম পাইছো গেই দে কি করিবে না কি করিব 9টা বাজে উড়ি 6টা বাজে উড়ি ফোয়াল ওই দূরে দূরি কি কোরআন শরীফ কি ফরা আল্লাহ মা বোন অলরে ফদানুসি নেবে তৌফিক দাও আরে কিনি জোর এখন ও মা বোন এখন অনারাল্লাহ আল্লাহ দুশ্মনী আছে দেন 5 ওয়াক্ত নামাজ সান পড়িবেন একখানা কোরআন শরীফ পড়িবেন তোমারা যদি আল্লাহওয়ালা ন নতুন প্রজন্মও আল্লাহওয়ালা হইব না মা বাপ নামাজ পড়লে না খেয়া সদুজ্ঞ মা বাপে নামাজ পড়ের ছোট ছোট নাবালাকে গুনো মা এ ফরত দে ফুয়াডা ফুয়া উল্লা দাইবে ও যাই নিয়তকে বাঁধতে না বাঁধি এর নিয়ত বাঁধি মা হজু চাইল এবার তো গুণ আছে না এবার উদ্দিন নামাজ ফরজ হই না মা এ যাতে সিজদা দিল ফুয়াইবেও সিজদা মারি দিয়ে আল্লাহ দিবে তো গুণ নাই এবার উদ্দিন নামাজ ফরজ নয় তবু ওই সিজদা মারেন না জোরে না তুমি যেদিন মরি যাবে গই তোমার যাতে সাহারা নতাইব এই গুনার পাল্লা কানা বাড়ি হয়ে গিয়ে হঠাৎ করে এবারে যাতে দুজগর ফেরেশতা হলে টানাটানি করে আল্লাহ গদি বেরে লই চলাচলি নগরিস এবার বড় নেকির ফার কিনা দি ফরি লইয়ে অকদাইব করে হদিবে নিয়ত বাইন তো দিবের গুঁড়ো গুঁড়ো ফোয়া হদুয়াজ মশাল্লা সইদে মারিকে দে এই সিজদে গুণ রহমতের ফার হিসেবে এক কিনা দি আয় আল্লাহ জমালাই দি সোয়াব গুরল মাসুম বাচ্চা সইদে মারিকে দে সোয়াবে গুণানি মিজানের ফাল্লা তুলি দিব ওয়ার ওয়ারে মানুষ জান্নাত বাস নিয়ে যাবে তিবে মায়ে ফরলে না ফুয়ায়ে ফরিব ইয়ে বহুত শহরে বাজারে দেখছি এত তোর ফুয়া 12-14 বছর হইয়ে ফ্যান ফিনতে না ফ্যান নলার কুন্দ একখান দেড় মন হইব লজার দিনত দে ইতে দে দেখা না খার একজনের ফুসল লই দে তুই তোর গরুড় তুই লোজা নাও তাকস সদা আমার আব্বু আম্মু বলছে দে আমি বলো রোজা থাকতে শরীর শুকাই যাইব ইতেরে চাই চাই কই দে আরে ইতেরে কোটা অক্সিজেন ম্যাচ জান দিব ফান হইয়ে ইতের বাপে মায় হই দে বলে ইতে লোজা লাইলে শরীর কি হয়ে যাব এই ফুয়াইবের যদি এটা একটু বন্য করা বা বড় হইলে রোজা রাখতে পারিব না যে দুধ থাকে আজি 10টা ঘন্টাকে খালি জোরত তাইব আরেকদিন আসরত তাইলে আরেকদিন মগরিব তো করি ফেলাইব ছোট তো নব্বস গড়াইলে না হ না বা বড় হইলে কি চাইব এত তোর ফুয়া গোস্ত জরি ফেরের শরীর বলে ফুয়ে যাব দে গোসালান দেখুন খবরদার রোজা রাখাইবে কারণ ফোয়াশা নাবালিক অবস্থায় রোজা তাই লিবে তো গুণা নাই ইবে সোয়াবে গুণা নারাল্লাই না যাত ইয়েন মা বাপের লাই আর তো ছোট থাকতে লোজা থাকতাম দে গুড়ো ফুয়া তো আন মাতারা হয়তো 10টা 11টা অবুক 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 লোজা হয়ে গিয়ে গই আপাতত লোজা হয়ে কেন লাগাছ লাইয়া গই খাইয়ে আবার টানিয়ে লিখতে পারবি তবুও হল্লে করি লোজা আর লাগাইতো অবু তবুত কলা গাছ যাই রে লোজাগো তরাতরি হরুগ দিয়ে রে কি লাইয়া গই অনা খাইতে ইয়ে রফুত আবার টানিয়ে রে ফেলিস ঠিক ন
আহা খবরদার ভাই হল ওবা মা বই নল এ জিনিস শুন বুঝাই দিয়ে আর মা বই নলতে ফরদানসি ওয়া বলিব গোড়া জগৎ উদ্যোগ গিয়ে বলি তুই উদ্যোগ যেতে পারিবে না আর উদ্যোগ নিয়ে কি যাই দিতে পারিবে না সত্য সৎ মানুষ মত খার বলি মত যাই দিতে পারিবে না আরাম হয়ে দিয়ে হারাম এটা তুই গোড়া জগৎ উদ্যোগ গিয়ে গই ইয়ে লাই উদ্যোগ গিয়ে ইয়ে তো সরিয়ে নাও অবাক হ না আল্লাহর মা বই নলের ফরদানসি নেবে তৌফিক দাও আরে কিনি জোর এখন আর তখনও মা বোনের উদ্দে আক্রোশ নেই কটক তাই নো এখন নসিহত নসিহত কারণ আর একখান দর দিয়ে দুইশের কলমা নিজ আমল করি অনারা রোজান হেদায়তের রাস্তা দাঁড়াইতারি মতো তৌফিক দাও অবা মা বোন গম করি বুঝছো এখন যদি নবুঝো তাহলে আর কিছু করার নেই মরম মাছ যাই যদি খবর না থাকে বহুত মা বোন হলতে পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখ যাত্রা আসছে আর তো মাঝে মাঝে দেখি লোড গাড়া আসি তো কর্ণফুলি ব্রিজ একখান নাই ইন্দি দে 300 তৈব মাইব বাসন্তী রঙের শাড়ি ভরিয়ে রে আতর দে গোলাপ ফুল না রজনীগন্ধা রজনীগন্ধা ফুল আতত আছে একবার অলিদ্দে শাড়ি কদুয়া পিঁধি আবার জোড়ানো গুড়ে এবার উদ্দেলা কি জোড়া ঘর মধ্যে দিদি ফুলুক গাইতে লাইন ধরি দে দিন দেখুন না ফুলের খালো দিলামের বই আতর দে হ্যান্ড মাইক আছে হ্যাঁ কই দেখুন কটলামের এখানে যাইছে আইয়ে না কারণ উনো মিলাই দিলে দরকার আছে তো তাই দিত না আগরি স্যার মাই বল দিলামের ওই মাইক দিদি খালেন নিচে লাইমে হ্যান্ড মাইক ইবে দিয়ে রে সিলে সিলে দে আসরে নব বৈশাখ তোমার জানে স্বাগতম ও কর্ণফুলি খালের ডাকে দেবে এবার লাইন ধরা ওই মাইকত খত উনির আসরে নব বৈশাখ তোমার জানে স্বাগতম ফুলে গুনে রেলি করে কর্ণফুলি খালে লুবা ইটি থারা দেখি কত তোরা আরে উজাইতে শুধু বার আমি আসরে নব বৈশাখ স্বাগতম অজাতের বংশ না খাল বৈশাখী কি ডললম তো কারো তো টিকিট থাকছিল আরে কিলে তোরা ডাকছে শুদ্ধ দোয়াইনিস পরিবার আসতে নিও খামান সুন্দর হইয়ে না বৈশাখের কি জানেন যে খালো লামিয়ে রে স্বাগত যদি জানাই তো মনে আরবি ফইলে মাস মহরম মাস সুন্দর করে যদি এই মহরম মাসের স্বাগত জানা দয় কারণ আল্লাহ বানাই দে আল্লাহ খুশি হয়ে যাবে ওই আর একখানা জোর না স্বাগত যদি জানাইতো মনে এ নুরুন নবী রবিউল মাসত তশরিফ এনে আর দয়ার নবী তশরিফ এনে একবার যদি স্বাগত জানা দয় আর নবী খুশি হইব আল্লাহ ও খুশি হয়ে যাইব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া সাল্লে আলা রাসূল সালাতুনিয়া অবাজানাল ওয়াজ কি আল আছে না কি আল আছে আন নবী হল দে ওসাবিয়ল আন নাতি দুনুয়ারে মহব্বত করিবা আই নবীও তারারে মহব্বত করি সাহাবায়ে কেরাম আন নবীরে মহব্বত আন রাসূলের নাতি দুনুয়ারে মহব্বত করি না অবজর রাখো না দরুদ শরীফ পড়ুন সালাতুনিয়া মানুষ তো বা যথেষ্টই অনরার একখানা কোনো সাবিত তারিবেনি এই ইন্দে খালি যান গাইয়েন ফুরে ফেল হবাই না আর একখানা সামনে আইসে এই আই আই আরো মানুষ আইব তো এই আসো না এত ফুস অবাই কম লাগে আইও 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 আর আই বহুত গান বাজানা এলে বহুত বুড়া মানুষ গাছের আঘাত দেখি দে
খোদা আমি বয়স তার সাহিত্য এরকম না ইয়াল্লা উঠে গেলাম দেরি উনি আতুন আরে ইন্দে খালি আবার মাজার উঠতে পান কত লাগা দিও ইয়া না দই সালা দুনিয়া আইয়ু ফুরে গেল বা খালি জাঙ্গা তালি ফুরে গেল আল্লাহুম্মা সাল্লি বলে গুন ভবিষ্যতে লাইব না না লাইব লাইলে আর আসতে পারো না তো লাইব হত দে খেন বোয়া বই গিয়ে গেছে আরে হা হা ওদিনে মিলাদত গিয়ে দিয়ে একজনে দিয়ে দিয়ে বিরিয়ানির প্যাকেট 500 বলে ফেলে গিয়ে ইতর কদি তুই এত ওয়াজলে ফেলালি না ভাদ ইতর কদি ফেলাছ না কত জুরি তেলি যখন নাই দিয়ে দি এলে ফজিলে তোলা মানুষ এটা আছে না নাই তাহলে লাইভ দলে যাবে কই দিয়ে দি খোয়া পরে না বড় করে করে জিনিস পরিবে উগ্র বুড়া মানুষের যদি 50 কেজি চলের বস্তা অজাড়া এইভাবে আলগাই দাও সদা আইবে এরকম না আলগাই দি সদা অজাড়া ফারি ফেললাই নো এবার তোমার দি ফেলাই দিও সদা কিভাবে নিয়ে আবার হাতে জানা আছে এত আলগাই দিতাম কথা আইবে এরকম না যদি হয় তোমার দি ফেলাই দিয়ে সদা তুই অবতার নিশ্চিত থাকিবে কিভাবে নিয়ে মায়া করতে নি বড় করি বরং সালা দুনিয়া মন কান্দে একবার যেতে সোনার মদিনায় বলো মন দয়াল নবী মায়ার নবী আপন রওজায় মন কান্দে একবার যেতে সোনার মদিনায় বলো মন সালা দুনিয়া সাহাবী হলে আমার প্যারা রসুলের সাহাবাই کرام তাহলে আর রসুলের নাতি মোবারক দুনু আর মহব্বত করি না একটু জোরে বলেন মহব্বত করেছেন সাহাবাই کرامের মধ্যে একজন সাহাবী বড় চালাক ছিল উনার নাম ছিল হযরতে দহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ইবা আটটাত বডি তিয়ে লইয়ে ইবে হদে দুয়া জামিলে যদি আই আন নবীর নাতি দুনু আর মহব্বত করি আর কথা খেয়াল থাকতো না আই এনে কান জাঙ্গা তার রসুলের নাতি দুনুয়ার মহব্বত করি গো আজীবন আর কথা খেয়াল থাকবে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু